একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম যারা বলেন, যারা এই কথার সওয়াল করছেন, আজকে ভারতবর্ষের নামে তাদের বলবো রাম কা নাম বদনাম না করো। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে বলছেন রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী। এত ঔদ্ধত্য কোথা থেকে আসে? আমি অশোক ভট্টাচার্যকে একটু ডেকে নেব পোডিয়ামে। অশোক বাবু, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোথাও গিয়ে দ্বিধাগ্রস্তের কথা বলছিলাম ময়ূক আমি, যে এখনো দ্বিধাগ্রস্ত রাম মন্দিরে যাবেন কি যাবেন না। এখনো রাম মন্দির নিয়ে বেশ কিছু কিন্তু এখনো দুভাগ হয়ে রয়েছে যে তারা এখনো যাবেন কি যাবেন না। কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে অশোক বাবু রয়েছেন। অশোক বাবু প্লিজ আপনার সব। নমস্কার। 1962 সাল এশিয়ান গেমসের ফুটবল ফাইনালে উঠেছে ভারতবর্ষ, তার বিপরীতে রয়েছে দক্ষিণ কোরিয়া। আমি সেই খেলার ধারা বিবরণীটা একটু আপনাদের সামনে রাখতে চাইছি। গোলকিপার ছিলেন পিটার থঙ্গারাজ। তিনি একজন তামিল মানুষ। তিনি বলটাকে গ্রিপ করলেন, বল গ্রিপ করে বল বাড়িয়ে দিলেন পাঞ্জাবি জার্নাল সিংয়ের কাছে। জার্নাল সিং সঙ্গে সঙ্গে বল বাড়িয়ে দিলেন ওই রাইট উইং থেকে উঠে আসার নেপালি বিছে রাম বাহাদুর ছেত্রীর পায়ে। রাম বাহাদুর ছেত্রী কাল বিলম্ব না করে বল বাড়িয়ে দিলেন গোয়ানিজ ফরওয়ার্ড ফ্রাঙ্কো ডিক সুজাকে। ফ্রাঙ্কোর থেকে বল চলে গেল সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ইউসুফ পাঠানের হাতে। ইউসুফ পাঠান কাল বিলম্ব না করে বল বাড়িয়ে দিলেন লেফট উইং থেকে উঠে আসছেন তুলসীদাস বলরাম। বলরামের পায়ে থেকে বলরাম বল বাড়িয়ে দিলেন চুনি গোস্বামীর হাতে। চুনি গোস্বামী বল নিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন পেনাল্টি বক্সে। পিকে ব্যানার্জি বাঙালি ব্রাহ্মণ তেকাটির মধ্যে বল জড়িয়ে দিলেন। জাকার্তা স্টেডিয়ামে তখন পিন পতনের নৈশব্দ। ভারতবর্ষ গোল করেছে। আর আত্মনিবেদনের রাধার মতোই মাটিতে ভারতবর্ষের পতাকা নিয়ে আনন্দে গড়াগড়ি খাচ্ছেন দুটো মানুষ, এক দল। একজনের নাম সেই ফুটবল দলের কোচ রহিম সাহেব, আর একজনের নাম নুরুল আমিন, ওই ফুটবল দলের ম্যানেজার। এই আমার ভারতবর্ষ, এই আমার রামের ভারতবর্ষ। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম যারা বলেন, যারা এই কথার সওয়াল করছেন, আজকে ভারতবর্ষের নামে তাদের বলবো রাম কা নাম বদনাম না করো। কারণ স্বয়ং তুলসীদাস লিখছেন রামচরিত মানসে, হরি অনন্ত হরি কথা অনন্তা কহই শুনহি বহুবিধি সন্তা। এই যে বহুত্ববাদ, অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এই তো আমার রাম, এই তো আমার রামের ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে বলছেন রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী। এত ঔদ্ধত্য কোথা থেকে আসে? যেখানে করোনায় এত মানুষ মারা গেলেন, দেশের মানুষকে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, দিতে পারেননি। কি বলছেন তুলসীদাস? রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যায় पर বচন না যায়। নরেন্দ্র মোদী বচন রাখতে পারেননি। যাসু রাজ প্রিয় প্রজা দুখারি, সেই নৃপ অবশ্যই নরক অধিকারী। যার নরকে থাকার কথা তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছেন। ভারতবর্ষের মানুষের পেট ভাত রুটি রুজি সব আজকে অসহায় জায়গায় চলে গেছে। যখন সেই মানুষগুলোকে একটা ভাইরাস গবেষণা কেন্দ্র করতে পারতেন তো এই সময়। নেহরুর সমালোচনা করেন, নেহরু করেছিলেন। একটা নতুন করে কোনো বিজ্ঞান গবেষণা কেন্দ্র করতে পারতেন তো। রাম মন্দির নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। জিষ্ণুদা রবীন্দ্রনাথের কথা বললেন। জিষ্ণুদা আপনার মনে আছে নিশ্চয়ই দীনদান কবিতার কথা। আপনাদের নরেন্দ্র মোদী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নাম করে, আমি বলতে চাই, মোদী আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে রাম মন্দিরের আজকে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাতে কংগ্রেসের অবদানও আছে। 1949 সালে প্রথম রামলালার মাতা সীতার বিগ্রহ ওখানে স্থাপিত হয়। আমি যে 2003 সালের কথা বললাম, 2003 সালে ওখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ম্যাপিংয়ের আদেশ দিয়েছিলেন, সেই সময়েও কংগ্রেসের সরকারই ছিল। এবং কংগ্রেসের অনেক নেতা বহুবার তারা চেয়েছিলেন ভারতবর্ষের আবেগকে স্থান দিয়ে সেই রামলালার মন্দির ওখানেই স্থাপন করা হোক যেখানটায় রামলালার জন্ম হয়েছে। আমি আরও একটা উদাহরণ দিলে আরও সুবিধা হবে, যে বিবি লালের যে বই, যার মধ্যে 1975 সালেই থেকে 76 সাল থেকে এর মধ্যেই যেটা বললাম যে মোহাম্মদ কে মোহাম্মদের তার আত্মজীবনীর মধ্যে লেখা আছে। দেখুন, একটা জিনিস কিন্তু ভুল হয়েছে কংগ্রেসের,
সেটা হচ্ছে R.S. শর্মা, রামশরণ শর্মা এবং তাদের যে 4 জনের গ্রুপ, যারা 91 সালে কংগ্রেসকে রিপোর্ট দিয়েছিল যে রাম জন্মভূমি, বাবরি মসজিদ, এ হিস্টোরিয়ান রিপোর্ট টু দ্য নেশন। আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা কোনো ঐতিহাসিকদের দেওয়া রিপোর্ট নয়, এটা খুব বড়জোর তাদের একটা মতামত বলা যেতে পারে। যেদিন বাবরি মসজিদ ভাঙা হলো তার আগের দিন অটল বিহারী বাজপেয়ী তিনি ঢুকতে পারেননি সুপ্রিম কোর্টের আদেশে, তিনি সন্ধেবেলায় একটা মন্দিরের চাতালে দাঁড়িয়ে বলছেন, জিষ্ণুদা আপনার মনে থাকবে যে হিন্দি কথাটি বলেছিলেন সেটা হচ্ছে এই যে उधर तो भजन कीर्तन करने जाएगी कर सेवक वाले, लेकिन वो तो ऊंचाई निचाई है, भजन कीर्तन तो समतल जमीन पे करना होगा, वो ऊंचाई निचाई को मिटाना होगा, सब বলা হয়েছিল। এইটাই কি আমার ভারতবর্ষের রামের চরিত্র? আবার বলছি, একই নারা একই নাম, জয় শ্রীরাম বলে কোন রামকে বদনাম করা হচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরে সংঘ পরিবার RSS? কারণ হরি অনন্ত হরি কথা অনন্তা কহই সুনহি বহু বিধ সন্তা। এইটাই বহুত্ববাদী ভারতবর্ষে কি বলা হয়েছিল, বৈষ্ণব জানে তো তেনে কহিয়ে जो পীর পাড়ায় জানে রে। যিনি ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারছেন না, তিনি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। বেশ, নরসিংহ মহতার সঙ্গে উনি রামচরিত মানস এবং হনুমান চল্লিশা অশোকদা রোজ পড়ছেন, খুব ভালো লাগলো শুনে। বেশ।